তো পঞ্চায়েত সদস্য। হ্যাঁ, আপনার পঞ্চায়েত এলাকাতে কি কি এখন কিরকম পরিস্থিতি? পরিস্থিতি অনেক বাড়ি এখনো বন্যায় তো জলে ডুবে আছে। কিছু মানুষ তো জল পাচ্ছিলই না, আপাতত এখন জলটা মোটামুটি ব্যবস্থা হয়েছে। এটাই পরিস্থিতি। ইলেকট্রিক কত বাড়ি ডুবে আছে? মিনিমাম 20-30টা বাড়ি ডুবে আছে। তাদেরকে অন্য জায়গায় উদ্ধার করে নিয়ে গেছে? 11 জনকে রেস্কিউ করে রাজনগরে দেওয়া হয়েছিল। তারা আপাতত বাড়ি ফিরেছে। সেই সামনেটা যেখানটা হানা হয়েছিল ওইখানে যে যারা বিপর্যস্ত হয়েছিল তার দিকে রাজনগরে রেস্কিউ করা হয়েছিল, তারা এখন মোটামুটি বাড়িতে ফিরেছে। তাদের মধ্যে কেউ প্রসূতি, গর্ভবতী এরকম আছে নাকি? না 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 আচ্ছা, এমনি কেউ অসুস্থ ছিল এরকম কেউ আছে নাকি? না, অসুস্থ কেউ নেই। একটা অনেকেই বলছে পানীয় জলের সমস্যা একটা। ওটা খুবই সমস্যা ছিল। একটা মানে নৌকো পাওয়া যায়নি, একদমই নৌকো পাওয়া যায়নি। মানে 2 দিন তো কোনো পানীয় জল পাওয়াই যায়নি। লাস্ট এই রিসেন্ট আগামীকাল গতকাল তোমার নৌকোয় করে দেওয়া হয়েছে জল একবেলা। আর ওই ইলেকট্রিকের ব্যবস্থাটা? ইলেকট্রিক কালকে রাত্রি 10টা থেকে আজকে ভোর 5টা পর্যন্ত ইলেকট্রিক ছিল। আবার আজ রাতে দেওয়া হবে কিনা সেটা ঠিক জানি না। আচ্ছা, আপনার নাম? পরিস্থিতি মানে হচ্ছে মানে আগের চেয়ে একটু আগের থেকে পরিস্থিতি হচ্ছে, জল কমেছে, অনেকটাই জল কমেছে। আপনার নাম? আমার নাম পায়েল বালা। আমি হোসেনপুর 33-এর গ্রাম পঞ্চায়েত। কোন দল থেকে জিতেছেন? তৃণমূল কংগ্রেস। মানে রাজনগর পশ্চিমের অবস্থা খারাপ, তো এখন কীরকম পরিস্থিতি রয়েছে রাজনগর পশ্চিমে? আপনি সেখানকার পঞ্চায়েতের সদস্য এবং বিরোধী থেকে বিজেপির পঞ্চায়েত সদস্য, কি বলবেন? কতটা কি রেস্কিউ করতে পেরেছেন? কি পরিস্থিতি সামগ্রিক? মোটামুটি এখন পরিস্থিতি অনেকটা আয়ত্তে। তবে এবছর বিগত যে 10 বছর বন্যা হয়েছে তার তুলনায় এবছর কিন্তু বড় বন্যাই হয়েছে এবং প্রচণ্ড মানুষ সাফার করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ি যারা পাকা বাড়ি করেছে অনেকেই কষ্টসৃষ্ট করে, সেই পাকা বাড়িরও 1 তলা 1.5 তলা 2 তলা কারো ডুবে গেছে। আমাদের তো এটা ডাউন পজিশন, সেই হিসেবে মোটামুটি মানুষ প্রচুর ভোগান্তির মধ্যেই আছে। আর সেইভাবে কোনো মানে রেস্কিউর ব্যাপার যেটা, মানুষ একটু সচেতনতার সঙ্গে সঙ্গে দিনের সঙ্গে সঙ্গে সচেতন হয়েছে, তাই পাশাপাশি বাড়িতে সব গিয়ে আশ্রয় নিয়েছে। যাদের নিজেদের মাটির কাঁচা বাড়ি তারা যারা ডুবে গেছে তারা পাশাপাশি বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। আশ্রয় শিবির কোথাও এবছর অন্তত সেভাবে খোলা হয়নি, সরকার তরফ থেকেও কোনো পদক্ষেপ নেয়নি। মানুষ নিজেরাই নিজেদের তাগিদায় বাঁচার চেষ্টা করেছে এবং পাশাপাশি প্রতিবেশীদের কাছে সহযোগিতা নিয়ে বেঁচে আছে। এবং সরকারি ত্রাণ বা সহযোগিতা সেভাবে কিছু চোখে পড়লেই তো বলবে বিরোধী করি, আমরা বিরোধিতা করেই চলেছি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা আমি নিজে অন্তত উদ্যোগ নিয়ে বা আমাদের যে রাজনগর পশ্চিমের মানুষ মাস পিটিশন আকারে ইরিগেশন দপ্তরে এবং মানে প্রশাসনিক সমস্ত দপ্তরে, বিডিও এসডিও সমস্ত দপ্তরেই আমরা বারবার দ্বারস্থ হয়েছি। আমরা মাস পিটিশন দিয়েছি এবং বলেছি যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। মাস্টার প্ল্যান তো দূর কি বাত, যেগুলো ইরিগেশন থেকে বাঁধলে যে ন্যূনতম বন্যাগুলো আটকানো যেত সেগুলোও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মানে প্রায় কি বলবো 7 সালের পর থেকে যে হানাগুলো খালি, সেই হানাগুলো এখনও পর্যন্ত বাঁধার কোনো উদ্যোগ বা কিছু প্রশাসনের সেরকম নজর দৃষ্টি আকর্ষণ করেও কিছু কাজ হয়। আপনার নাম? আমার নাম আশিস। কোন বুথের পঞ্চায়েত? আমি রাজনগর 200 বুথ হিসেবে বলতে গেলে 270-এ আমি দাঁড়িয়েছিলাম। 270 বুথের মধ্যে এখন ওখানে 32 নম্বর সংসদ। এটা এই যে আপনাদের একদম বাড়ির সামনেই কংসাবতী নদীর যে বাঁধে হানা, মানে বাঁধ ভেঙে গেছে, কেমন করে দিন কাটছে, কি কি সমস্যা হচ্ছে, কেমন আছেন? যাতায়াতের অসুবিধা হচ্ছে, বাচ্চারা স্কুল যেতে পারছে না। তারপর বা কোনো কেউ কাজে যাওয়ার জন্য এই গাড়ি রেখে যেতে হচ্ছে, হেঁটে হেঁটে সব জায়গায় যেতে হচ্ছে। জল বাড়লে আবার জল বাড়লে এটা দিয়ে আবার জল যাবে। জল গেলে তো এই হানা না বন্ধ করলে তো এরকমই জল যাবে, আবার নিম্নচাপ আসছে তখন আবার। সামনেই তো একদম বসত বাড়ি, এখানেই থাকে? হ্যাঁ, এই আমাদের এই সামনে দিয়ে। আচ্ছা, মানে আপনি ওখান থেকে উঠে আসছেন এখানে? হ্যাঁ, এইটা দিয়ে উঠে এসেছি বাড়িটাকে। কোথাও তো যেতে পারছি না আমরা এইটা দিয়ে, না হলে এই পোলটার জন্যই আসছি, না হলে যাওয়াই যায়নি। আর এমনি পানীয় জল, খাবার দাবার সব আছে তো, না কি বিষয়, কিরকম করে কাটছে? জল বলতে এই তো কারেন্ট নাই, সব কিছুই অসুবিধা হচ্ছে আর কি। কারেন্টটা ছাড়ছিল তবু একদিন ছিল, অসুবিধা হচ্ছে। এই জায়গাটার নাম কি? এটা রাজনগর বেলবের রাস্তা। এটা কি চাইছেন এখন? কি বেঁধে দেওয়া যেতে পারে? মানে প্রশাসনকে কি বলবেন এই ভিডিওর মাধ্যমে? এখন বেঁধে দিলে তো ভালো হয়, না হলে আবার নিম্নচাপে এটা দিয়ে আবার জল যাবে। মানে কতটা সচেতন করেছে? বাচ্চারা সবসময় বেরিয়ে চলে আসছে, চারদিকে জল, আমরা সব মাঝখানেই বাড়ি, চারদিকে জল, বেরিয়ে চলে আসছে রাত সবসময়, জলকে চলে যাচ্ছে, ধরে ধরে রাখতে হচ্ছে সবসময়।
এই যে এবারের যে বন্যাটা, এখন আমরা প্রায় মধ্যবর্তী পর্যায়ে রয়েছি, এখনো পুরোপুরি কাটেনি, এরকম অভিজ্ঞতা আগে ছিল না, এরকম তো থাকে না। যে হঠাৎ করেই জল বেড়ে গেল টানা বৃষ্টির পরে? হঠাৎ করে বেড়ে যায় যে এই জায়গায় এই অবস্থা হবে, বুঝতেই পারা গেল না। আপনার নাম? আমার নাম রেণুকা মাইতি, বাড়ি? বাড়ি বেলবেড়া আসছে।